আজকে এই পৃথিবীতে যদি আল্লাহর সাহায্য আসে, আল্লাহর পক্ষতে রিজিক আসে, আল্লাহর সাহায্য এবং আল্লাহর রিজিক এই দুটার জন্য একমাত্র ওসিলা, একমাত্র যাদের কারণে আল্লাহ এই পৃথিবীতে বৃষ্টি দেয়, এই পৃথিবীতে পানি দেয়, এই পৃথিবীতে বাতাস দেয়, এই পৃথিবীতে অক্সিজেন দেয়, এই পৃথিবীতে গাছ তুলে ফল ধরে, ফুল ফুটে, সাগর চলে, নদী চলছে, সব কিছু পারফেক্টলি চলছে একমাত্র গরিবদের কারণে। তোমাদের দুর্বলদের ওসিলায়, তোমাদের দুর্বলদের কারণে আল্লাহ বেগুন খেতে বেগুন দেয়, মূলার খেতে মূলা দেয়, শিমের গাছে শিম দেয়, আম জাম কাঁঠাল লিচু সবকিছু এই হাদিস অনুযায়ী হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম রাওয়াহুল বুখারী। আমার নবী বলছেন একমাত্র গরিবদের কারণে তোমরা সাহায্য পাও আর রিজিক পাও। এরপর আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ, আমার নবী বলছেন তোমরা মনে করতেছো পয়সাওয়ালা মানে আগে জান্নাত? না না না, আমার নবী বলছেন ইয়াদখুলুল ফুকারাউ আল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই। ফকিররা জান্নাতে যাবে পয়সাওয়ালাদের আগে। কতদিন আগে? বিখামসি মিয়াতি আমিন, 500 বছর আগে। ইন এডিয়ার 500 বছর, ইন এডিয়ার 500 বছর, এডিয়ার 1 বছর, এডিয়ার 500 বছরের পরে, এডিয়ার 500 বছরের আগে পয়সাওয়ালাদের আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আমার নবী বলছেন আমি জান্নাতে যাব। হাদিস, প্রথম জান্নাতে আমি ঢুকবো এবং আমার সাথে ঢুকবে আমার উম্মতের গরিবরা। শুধু তাই না, গরিবদের ব্যাপারে মদিনাতুল মুনাওয়ারায় গেলেই আপনি একটা জায়গা পাবেন, আহলে সুফা, যে জায়গায় আমার নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে গরিব, যাদের না বাড়ি আছে, না খাবার আছে, না ওয়ারিশ আছে, না কি আছে, তারা এসে মসজিদ নববী, ওই জায়গায় যেটা আমার নবীর বানানো ইউনিভার্সিটি, যেখানে আমার নবী তাদেরকে দরস দিতেন, তাদের খাবারের ব্যবস্থা করতেন। নবীর কাছে হাদিয়া আসলেই তারা পেত, হাদিয়া না আসলে তারা উপবাস থাকতো। এমনও হয়েছে যে আমার নবীর কাছে 1 পেয়ালা দুধ এসেছে, 70 জনে 1 পেয়ালা থেকে খেয়ে নিয়েছে। মদিনার মসজিদ নববীর আশেপাশে কোনো রাজার জায়গা আছে, কোনো বাদশার, কোনো মন্ত্রীর, কোনো মিনিস্টারের? আপনি গিয়ে দেখবেন ওখানে একটা জায়গা আছে একেবারে রওজার সাথে। এটা কোন জায়গা? বলে এটা আহলে সুফাদের জায়গা। সুফাবাসীরা এখানে বসে থাকতো আমার নবীর জন্য। আমার নবী কখন আসতেছে, আসলে কিছু খাবার নিয়ে আসবে, তখন সুফাবাসীরা খেত। এই গরিবদেরকে আমার নবী এত ভালোবাসতেন। আমাদের গৌরব কি? কেউ গৌরব করি আমরা MA পাস নিয়ে, গৌরব করি আমার ছেলে চেয়ারম্যান, আমার ছেলে MP, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা বসে আছি সবার গৌরবের বিষয় একটা একটা আছে। জানো নি 1900 যুদ্ধর আগর মেট্রিক পাস, ঠিক কিনা বলেন না? এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে নিজেকে গৌরবান্বিত করতে পছন্দ করি। তো আমি একটু প্রশ্ন করি, আমার নবী কি নিয়ে গৌরবান্বিত হতেন? আচ্ছা, আমার নবীর গৌরবান্বিত হওয়ার কি জিনিসের অভাব আছে? নবী যদি বলতেন আমি উহুদ পাহাড়, তুমি স্বর্ণ হয়ে যাও, মুহূর্তের মধ্যে উহুদ স্বর্ণ হয়ে যেত। নবী যদি বলতেন এই মুহূর্তে জান্নাত থেকে একটা কামরা এসে এখানে সেট হয়ে যাও, হয়ে যেত। উনি তো ওই নবী যিনি নামাজে দাঁড়ালেই জান্নাতের গেট খুলে যেত।
বুখারীর হাদিস, আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ হাত সামনে দেন, আবার পিছে আনেন, আবার সামনে দেন, নামাজের ভিতরে আবার পিছে আনেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনি কি করলেন? হাত সামনে দিলেন, আবার পিছে আনলেন। আমার নবী বলেন, আমি নামাজের যখন দাঁড়াইলাম, আসমানের সব গেট খুলে গেল, জান্নাতের সব গেট খুলে গেল, আমার সামনে জান্নাতের আঙ্গুর গাছ প্রকাশিত হলো। আমি আঙ্গুর গাছের থোকায় হাত দিচ্ছিলাম, আবার তোমাদের কথা মনে পড়ে গেছে, তাই আর ছিললাম না। আমি একা ছিলব না, তোমাদেরকে সাথে নিয়ে ছিল। আমার নবীর গৌরবের বিষয় কি? আমার নবী বলছেন, আল ফকরু ফখরি, আল ফকরু ফখরি, গরিবই হলো আমার অহংকার। ও গরিবী অহংকার নামাজ, যিনি ইখতিয়ার করেছেন গরিবী, ইচ্ছে করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে গরিব বানাও, গরিবদের মতো রাখো। 3 দিনের বেশি কোনো খাবার নবীজির কাছে থাকতো না। অনেক সময় এমনও হয়েছে, সেই ইতিহাস বললে কলিজা ছিঁড়ে যাবে। আমার নবী অনেক সময় এমনও হয়েছে 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন কোনো খাবার খেতে পারবে, মাসকে মাস খাবার নাই, পেটে পাথর বাঁধা, 1টা 2টা পাথর। আমার নবীর এই দৃশ্য দেখে সিদ্দিক আকবরের মতো যুগশ্রেষ্ঠ ব্যবসায়ী, যার কাছে 40,000 দিরহাম ছিল ইসলামের প্রথম দিকে, 20,000 উপরে দিয়ে ফেললেন, 20,000 ওপেনে দিয়ে ফেললেন, ইচ্ছে করে গরিব হয়ে গেলেন। একদিন ঘর থেকে বের হলেন সিদ্দিক আকবর, বলে, আবু বকর কি ব্যাপার, আজকে এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল-জু, ক্ষুধা লেগেছে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। কিছুক্ষণ পর ওমর ফারুক আজম বের হলেন, বলে, ওমর কি ব্যাপার, এখানে কেন? বলে, ক্ষুধা ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে বের হয়ে গেছি, ঘরে কোনো খাবার নাই। বলে, আবু বকর ঘরে খাবার নাই, ওমর ঘরে খাবার নাই। নবীজি কিছুক্ষণ পরে ঘরে দেখলেন, বলে, আমার ঘরেও তো আজকে তেমন কিছু নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের দরকার নাই, আমরা আপনার চেহারা মুবারক দেখতে এসেছি, আপনার চেহারা দেখলেই আমাদের পেট ভরে যায়, আমাদের খিদা চলে যায়। জোরে বলেন। আমার নবী এমন ভাবে গরিবী ইখতিয়ার করেছেন, যেমন বাবা তেমন বেটি, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন, যাকে দুই পাশে 70,000 হুর গিলমানরা যাকে মিছিল করে করে জান্নাতে নিয়ে যাবেন। উনি জামা পরতেন তালি জোড়া দেওয়া কাপড় পরতেন মা ফাতেমা। আজকে আপনার মেয়ের ঘরে ড্রেসের কোনো অভাব নাই, একটার জায়গায় 10টা ড্রেস। আমার নবীর কাছে একবার শুধু একটা জামা ছিল, একটা জামা। আমার দয়াল নবীর কাছে এক ব্যক্তি যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা আমাকে দেন। কি করুন, জামা কয়টা নবীর কাছে? শুধু একটা, গায়ের মধ্যে আছে, জিসিম মুবারকে। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জামাটা আমাকে দেন। আমার নবী বলেন, নামাজের টাইম হয়েছে, আমি নামাজটা শেষ করে তোমাকে জামাটা দিয়ে দেব। সে তার মাকে গিয়ে বলে, মা, আল্লাহ রাসূল বললেন উনি নাকি এখন নামাজে যাবেন, নামাজ পড়ে এসে দেবেন। বলে, তুমি গিয়ে বলো এখন দিতে হবে। উনি এমন নবী যার দরবার থেকে পৃথিবীর কেউ কখনো খালি আসে নাই। ওই ব্যক্তি এসে নবীজিকে বলেন, এখন দিতে হবে, আমার মা বলেছে। তখন আমার নবী আর না করেন নাই, জামাটা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন। মসজিদে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে আছে, নবীজি আসতেছে না, দেরি হচ্ছে বারবার, সবাই বারবার তাকাচ্ছে, দেখে নবীজি আসে না। কিছুক্ষণ পর
অবশ্য এক কালার পাঞ্জাবি। আমার নবী একটা যিনি জান্নাতের মালিকানা রেজিস্ট্রি করে যাকে আল্লাহ দিয়ে দিছে, যিনি জমিনে দাঁড়িয়ে জান্নাত দেখে, যিনি উহুদ পাহাড়কে কথা বলে উহুদ পাহাড়ের সাথে, যিনি হাত সামনে দিলে পানির ঝর্ণা বয়ে যায়, যার খেলনা হলো আকাশের চাঁদ, যার দোলনা দোলায় জিবরিল আমিন, ওই নবী একটা যাবে। সেজন্য গরিবরা বড় ভাগ্যবান হয়, বিশ্বাস করি। আমরা চাইলে তো গরিব হইতে পারতেছি না, এটা ভাগ্যের ব্যাপার। গরিবরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আফসোস করার কিছু নাই তাদের। হিসাব দিবে কি? গেলেই তো বলে একটা রিক্সা ছিল, চালাইতাম, যা পাইতাম খাইতাম। গরিবদের ঘুম, বলেন পয়সা বলার ঘুমের ওষুধ খেতে হয়? একজন গরিবকে ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতে হয়েছে কিনা আপনি দেখান। পয়সাওয়ালারা দরজার মধ্যে লোহার গেট, আমার গেট, পিতলের গেট, তারপরে সেগুন গাছের গেট, কত সিকিউরিটি ঘরের ভিতরে, কত দামি দামি জিনিস, ডলার, স্বর্ণ, অলংকার, সম্পদ, কত কি, মোবাইল, টেলিভিশন, ঠিক কিনা? আর গরিবের ঘরে কিছু। আজকে ঘটনা শুনবেন, এক মহিলা আমার কাছে আসছে, বৃদ্ধা মহিলা, কেউ নাই এই দেশে, কোনো আপনজন নেই, পৃথিবীতে কেউ নেই। চট্টগ্রাম জামিয়া আলমগীর খানকা শরীফে খিদমত করে, থাকার কোনো ঘর নেই। একটা ছোট্ট ঘর ছিল, ওটাও নিয়ে গেছে দখলদার। পরে আমি তাকে একটা বাসা ভাড়া করে দিলাম, যে এই বাসায় আপনি থাকবেন, প্রত্যেক মাসে ভাড়া আমি দেব। বিশ্বাস করেন, এত শান্তি পাইছি। মানে আপনি কোন গরিবকে সহযোগিতা করতে পারলে এটা মনে হবে আপনার সিনার মধ্যে একটা পাথর ছিল, এটা নেমে গেছে। ঠিক